আমার কাছে মনে হয় এই শাড়িটাতে আপনাকে অনেক মানাবে। শাড়ি আমার জন্য কিনেছো? আমি অনেক খুশি হয়েছি, বিশ্বাস করো। আপনার পছন্দ হয়েছে? অনেক। শুধু কিন্তু শাড়ি আনছি, শাড়ির সাথে আর যা যা লাগে তা কিন্তু আনি। দরকার নেই, আমার সব কিছু আছে। তাহলে কালকে এটা পড়তে পারবেন আমার জন্য? কেন পরবো না? সবাইকে দেখাইতে হবে না আমার একটা ভালোবাসার স্টুডেন্ট আমার জন্য কি গিফট নিয়ে এসেছে। আমি কিন্তু অপেক্ষা রইলাম। আচ্ছা, তুমি কি কখনো ঈশিতাকে কোনো শাড়ি দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। কি রঙের শাড়ি? কালো। Okay. তোমার চোখ অনেক সুন্দর সাহিল, ঈশিতাকে দেখে রেখো। ঈশিতাকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, কালকে পড়বেন কিন্তু। বাই। বাই। আচ্ছা জুলি, তোমার প্রবলেমটা কি তুমি আমাকে বলো তো? আমি তোমার কতবার করে না করছি যে তুমি আমাকে কল দিবা না, বারবার করে আমাকে কেন ডিস্টার্ব করতেছো তুমি? আরে বাবা, তুমি কেন বুঝতে চাইতেছো না যে তোমার সাথে আমার যায় না? আরে ভাই, আমি তো এখন আমার মনের মতো কাউকে পাই নাই। কি? আমি তোমার সাথে ডেট করছি? আরে আজব কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? শোনো, এসব ফালতু কথা বলে আমাকে একদম ভয় দেখাবা না, ঠিক আছে? সাহিল ওয়ান পিসি হয়, আর সাহিল যাকে ভালোবাসবে সেও ওয়ান পিসি হবে। ফার্দার তুমি আমাকে এসব উল্টাপাল্টা কথা বলে একদম ভয় দেখানোর চেষ্টা করবে না, ওকে? ডোন্ট কল মি। বাই। না না, আমি বাসা ভাড়া দিতে পারবো না। আমি তো ভেবেছিলাম আপনি ম্যারিড, এখন আপনি বলছেন আনম্যারিড। এটা তো সম্ভব না, বুঝতে পারছেন? আর আপনাকে ভাড়া দেওয়ার বিষয়ে আমার গিন্নিও রাজি হবে না। এই বাসায় আমার উপযুক্ত একটা ছেলে আছে, আপনাকে ভাড়া দিয়ে কি আমি বিপদে পড়বো? আর এই সমাজে আমার একটা সম্মান আছে, কি বলে? আঙ্কেল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ছেলের সাথে প্রেম করার জন্য আমি বাসা ভাড়া নিচ্ছি। না 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 না, আমার তো গিন্নি মানে ওয়াইফের নিষেধ আছে, কোনো আনমেরিড মেয়ে ছেলেকে বাসা ভাড়া দেওয়া যাবে না। সুতরাং আপনি অন্য কোথাও দেখতে পারেন। সরি। হ্যাঁ, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তোমাকে তো চিনলাম না। আচ্ছা, বলো কি বলতে চাও? না, তেমন কিছু না। আচ্ছা, ওই যে আপনার তো বাসা দরকার, রাইট? আপনি চাইলে আমি কিন্তু আপনার একটা বাসা বুঝিয়ে দিতে পারি। বাসা? হ্যাঁ। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, তোমার কি কোনো পরিচিত বাসা আছে? আরে পরিচিত বাসা আছে মানে? আমার নিজেরই তো বাসা আছে। ওয়াও, গ্রেট। আমার না একটা বাসা খুব দরকার, একটা রুম হলেও হবে, ভাড়া কোনো বিষয় না। আচ্ছা, আপনি কি আমার সাথে একটু যেতে পারবেন? এখন? জি। আমার তো একটু ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা, এখান থেকে বাসাটা কত দূর? মাত্র 20 মিনিট, আসেন। তাহলে আজকে না, আমি কালকে আসি। বাই দ্য ওয়ে, তোমার ফোন নাম্বারটা? 01। ওকে, থ্যাংক ইউ। তাহলে কালকে যখন আমি আসবো তোমাকে ফোন করে আসবো, ওকে? আচ্ছা আচ্ছা, শুনুন, মানে বলছিলাম যে আমি কি আপনাকে একটু সামনে আগায় দিতে পারি? না, অবশ্য যদি আপনার কোনো প্রবলেম না থাকে। সামনে? না, সামনে বলতে এই যে ভার্সিটি পর্যন্ত। ওকে।
এই কাজটা যদি আমি করতে পারি আমার পড়ালেখার প্রচুর উন্নতি হবে। তা হঠাৎ করে লেখাপড়ার প্রতি তোর এত মনোযোগ বাড়ার কারণটা কি? আচ্ছা ভাইয়া, তুমি আমাকে এটা কি বলতেছো বলো? আমি কবে মনোযোগী ছিলাম না? আমি পড়ালেখা নিয়ে সবসময় সিরিয়াস। তাই নাকি? সারা রাত ফোনে পড়াশোনা করো, তারপর সারাদিন ঘুমাও, তারপরে তুমি বলছো তুমি সিরিয়াস? জি, আমি সবসময় সিরিয়াসই ছিলাম, কিন্তু তোমরা সিরিয়াস ছিলে না। আমি তোমাদেরকে কবে থেকে বলতেছি যে আমার একটা হোম টিউটর লাগবে, কই তোমরা দিছো? শুনছো আমার কথা? তাই নাকি? সারা রাত ফোনে লেখাপড়া করো আর সারাদিন ঘুমাও, তারপরে তুমি বলছো তুমি সিরিয়াস? তুই তো লেখাপড়াই করিস না, হোম টিউটর দিলেই কি আর না দিলেই কি? হোম টিউটর দিলেই পড়ালেখা হবে? ভাবি, ব্যাচে কিন্তু একদম পড়া হয় না, ওরা সবাই ফাঁকিবাজ। আর তুমি কি? আমি পড়াবাজ, আমি পড়া নিয়ে অনেক সিরিয়াস। ওকে, এত কথা বলার দরকার নাই। আমি একটা হোম টিউটর খুঁজে তোকে জানাচ্ছি। না, তোমার খুঁজতে হবে না, আমি পেয়ে গেছি। আমার একটা সিনিয়র আপু। আপু? হ্যাঁ হ্যাঁ, আপু, মানে খুব ভালো পড়ায়, বুঝছো ভাবি? অনেক ভালো পড়ায়। আসলে হয়েছে কি, ওনার একটা বাসা দরকার। আমি আমাদের বাসার ঠিকানা দিয়েছি, বলছে আমাদের এখানে থাকতে পারবেন। না 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 না, যাকে চিনি না জানি না হুটহাট করে তাকে তো আর ভাড়া দেওয়া যায় না, তার উপরে আবার আনম্যারিড। আনমেরিড হয়েছে তো কি হয়েছে ভাইয়া? মানে তোমরা আনমেরিড ছিল না, আনমেরিড হওয়া তো কোনো অপরাধ না। না না, এটা হবে না, তুমি ওকে মানা করে দাও। না, আমি ওনাকেই চাই। না চাই মানে টিউটর হিসেবে চাই, উনি খুব ভালো পড়ায়। আমি আমি বুঝতেছি না ভাবি ভাইয়া, মানে আমার উজ্জ্বল ভবিষ্যৎটা তোমরা মানে নষ্ট করে দিতেছো কেন টিউটর হিসেবে? ভাবি একটু বোঝাও না তুমি ভাইয়াকে। এই শোনো না, যেহেতু বলছে একবার রেখে দেখো। সেটাই তো, আমি তো সেটাই বলতেছি ভাবি, বলো ভাইয়াকে, মেনে যাও ভাইয়া। রাখবো না হয় বিদায় করে দেবো। ঠিক আছে, যেটা ভালো হয় সেটা করো। সব সময় না এটার সাথে সংসার করো তুমি কিভাবে ভাবি? তো বড় ভাই না, ভালো মন্দ বুঝবে না? চলো তুমি বুঝাও যে আসো আসো, বুঝাও যে আমার এই টিউটরই লাগবে। আমি কল্পনা করতে পারিনি যে আমি তোমার কিভাবে পাবো। ফোনটা করলেই আমি তোমার সুন্দর ভয়েসটা শুনতে পাবো। হ্যালো, কে বলছেন? আমি সাহিল, ওই যে বাসার ব্যাপারে যে কথা বললাম। ও আচ্ছা, সরি, আসলে নাম্বারটা সেভ করতে মনে ছিল না। কেমন আছেন? হ্যাঁ ভালো। একটা কথা বলি? বলো। আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। তাই? তো এই কথাটা তখন বললে না কেন? বললে কি হতো? তোমাকে কাছে থেকে আরেকটু দেখতাম। হ্যালো হ্যালো, জি বলেন, আমি সাহিল। তো ফোন দিয়ে কথা বলেন না কেন? বাসা কি ঠিক হলো? আরে ঠিক হবে না মানে? আমি আপনাকে কথা দিচ্ছি আর বাসা ঠিক হবে না? বাসা তো রেডি। ওকে, দেন কাল 10টা নাগাদ চলে আসবো। কালকে 10টায় কেন? আপনি চাইলে কিন্তু এখনই আসতে পারেন। মানে? না মানে বলছিলাম যে বাসা তো রেডি, আপনি চাইলে এখন আসতে পারেন। ওকে, কালকে দেখা হলে কথা হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কেন? না, কেন ধন্যবাদ দিতে মন চাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে করতেছে আপনাকে ধন্যবাদ দিতে। আচ্ছা ওকে, রাখি, আমার একটা ফোন আসছে। হ্যালো হ্যালো।
আপনাদের বাসাটা ভীষণ সুন্দর আর অনেক বড়। শুধু সাহিলের কারণে রুমটা আপনাকে দিলাম। থ্যাংক ইউ স্যার। শুনুন, আমার এই ছোট ভাইটা কিন্তু ভীষণ পড়াশোনায় ফাঁকিবাজ। পড়াশোনার সময় যদি ফাঁকিবাজি করে তাহলে কিন্তু আচ্ছা মতো পিটাবেন। পড়াশোনা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করব, আপনারা কোনো চিন্তা করবেন না। ও তো একদম পড়াশোনা করতে চায় না, আর ম্যাথে তো মানে পুরোপুরি কাঁচা। আমাকে বললো যে অঙ্ক শিখবে আর আপনাকে ভালো অঙ্ক বোঝান, হ্যাঁ তাই আপনাকে রুমটা দিলাম। আর আপনার নাকি থাকার জায়গা নেই। হ্যাঁ, আমি দেখব বিষয়টা, আপনারা ওকে নিয়ে কোনো টেনশন করবেন না। তো ভাবি ভাড়া কত দিতে হবে মাসে? ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা পরে কথা বলা যাবে। আমার যে কি উপকার হলো ভাবি, আমি বলে বোঝাতে পারবো না। আর আপনি আমাকে আপনি না বলে তুমি করে বললে বেটার হয়, আমি তো আপনার থেকে বয়সে ছোট। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। তা মানে তুমি কখন উঠবে, কবে উঠবে? কবে উঠবো মানে, আমার তো জিনিসপত্র নিয়ে আসতে 1 ঘন্টা লাগবে। আমি চাচ্ছি আজকে উঠে যেতে। ঠিক আছে, আজকেই তাহলে উঠো। সাইল, তাহলে তো হয়ে গেল। শোন, হোম টিউটার দিলাম, ঠিকঠাক মতো লেখাপড়া করবি। ঠিকঠাক মতো যদি লেখাপড়া না করিস, কানটা ধরে একদম বিদেশ পাঠিয়ে দিব, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ ভাই, মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা শোনো, আমি যে তোমাকে পড়াবো এটা কি আমি তোমাকে বলেছিলাম? না। তাহলে তুমি মিথ্যে কথাটা কেন বললে? আচ্ছা, তার আগে আপনি আমাকে একটা কথা বলেন, আপনার বাসাটা দরকার ছিল কিনা? এক্স্যাক্টলি, আমি এই জন্যই মিথ্যে কথাটা বলেছি, বুঝতে পারছেন? পাকনামি, তাই না? শোনেন, মাঝে মাঝে না একটু একটু পার্টনার করতে হবে। শুনলাম তুমি নাকি অঙ্কে কাঁচা। অনেক কাছে, অনেক কাছে। আচ্ছা, আপনি কি পারফিউম ইউজ করছেন? কেন বলো তো? পারফিউমটা না এত সুন্দর, আপনার জন্য একদম। ও মাই গড, শোনো ছেলে, এই বয়সে মনটা এলোমেলো হওয়া যাবে না, ওকে? বুঝতে পারছি। স্টাডি করো মন দিয়ে, বেটার ফর ইউ। আমি জানি কি বেটার, আমাকে বলতে হবে না, শেখাতেও হবে না। অঙ্কটা করো। করবো তো। আচ্ছা, আমাকে এটা একটু বুঝাই দেন না? আচ্ছা, এটা হচ্ছে এইভাবে, তারপর এটা এটা কিভাবে বলো তো? তোমার হাসিটা না, সরি মানে আপনার হাসিটা না অনেক সুন্দর। একটা মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে, আপনি একটু হাসবেন? মার লাগাবো, স্টাডিতে মন দাও, ধরো করো। তারপর এটা কিভাবে বলো? এটা হুম, এটা হবে ওই যে, এটা না, কি হবে এটা? করো ঠিক করে। আরে এটার মধ্যে না মৌমাছি ঢুকে গেছিল, আপনাকে কিন্তু বাইট করে দিত। থ্যাঙ্কস। তোমাকে যে সূত্রগুলো করতে দিছিলাম করছো? হ্যাঁ করছি, কিন্তু পারবো না। কেন? পারবো না মানে পারবো না, জানি না আমি। ও আচ্ছা, হোমওয়ার্ক করছো? না, হ্যাঁ করছে। এসব কি? ও সরি, আমি আসলে ভাবছিলাম এটা রাফ খাতা, কিন্তু হোমওয়ার্কের খাতার মধ্যে ভুলে লিখে ফেলছিলাম, সরি। মেয়েটাকে আমার সাথেই পড়ে, খুব ভালো মেয়ে। নামের ফার্স্ট লেটার ই দিয়ে? হ্যাঁ, সেজন্যই তো লিখেছিলাম আই লাভ ইউ ই। ওর নাম ঈশিতা। থাক, পরে কেটো। তো কতদিনের রিলেশনশিপ? ওয়ান সাইডেড লাভ, এখনো বলতে পারিনি। আচ্ছা ম্যাম, আপনি কাউকে ভালোবাসেন না? আই মিন, আপনি কোনো রিলেশনে নেই? আছে, প্রবলেম আছে।
প্রবলেম? কি প্রবলেম আপনি আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। এই যে ডিফারেন্স। এই যে প্রবলেম মানে বয়সের সমস্যা? হুম মানে আপনার বয়স আমার বয়সের যে ভ্যারিয়েশন, এরকম কিছু? হুম। ব্যাপার না, এটা কোনো ব্যাপারই না। তো কেউ মেনে নিব না। আর আজব তো, কেউ না মেনে নিলে না নিবে। আপনি যে সুন্দর, আপনাকে দেখিয়ে তো এক জীবন কাটিয়ে দেওয়া যাবে। কে কি বললো, কে কি ভাবলো, সেটা তো দেখার বিষয় না। ওরে বাবারে, আমার দার্শনিক রে। রিয়েলি ম্যাম, আপনি খুব সুন্দর। থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার। আপনি কি করছিলেন? ওয়াশরুমে গেছি। আচ্ছা, একটু ভালো করে চেক করেন যে মৌমাছিটা আছে কিনা, বুঝছেন? আপনি কিন্তু বাইট করে দিবেন। ইটস ওকে। ঠিক আছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? সবকিছু ঠিকঠাক? কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আমি তো চুটকি মেরে সব, হ্যাঁ। ঠিক আছে, আমি বাধা দেইনি, কিন্তু তোমার দেবর তোমার আশকারা পেয়ে কিন্তু মাথায় উঠছে। আমি একাই আশকারা দেই, তুমি দাও না? সেটা ঠিক আছে, আমি আশকারা দিছি। কেন, এলাকার মানুষ আমাকে বলছে যে সাহিল প্রতিদিন নাকি ইউনিভার্সিটিতে যায়, একসাথে ওরা বাসায় ফেরে। আচ্ছা, একটা আনম্যারিড মেয়ের সাথে এত মেলামেশা কি ঠিক? তো আমি কি করব? না, তুমি আর কি করবে? যা করার সবকিছু তো আমাকেই করতে হবে। শুনো, আমি সাহিলকে বলবো ইমুর কাছে আর লেখাপড়া করার দরকার নেই, আর তুমি ইমুকে বলবা ও যেন সামনে মাসে আমার বাসা ছেড়ে দেয়। এটা করা কি ঠিক হবে? এই যে আবার তোমার রং পাল্টে গেল। আচ্ছা, তোমার কিচ্ছু বলা দরকার না, যা বলা আমি বলবো। আমার পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য এই সামান্য কথাটা তুমি বলতে পারবে না? না না, তোমার কিছু করা লাগবে না, আমি বলবো, তুমি মাথা ঠান্ডা রাখো। আমি তোকে দেশে রাখবো না, বিদেশ পাঠাই দেবো। ওর পড়ালেখা করার দরকার নাই। থাক না, আর কয়টা দিন দেখি। তুমি দেখো দেখো করে না একদম। যাও, চা করে নিয়ে আসতো, যাও। শুনলাম কালকে নাকি আপনার বার্থডে। তুমি কিভাবে জানলে? সেটা তো বলা যাবে না। আমি যদি আপনাকে একটা গিফট দিতে চাই, আপনি কি নেবেন? তুমি গিফট দিলে কেন নিব? আমি জানি না আপনার কাছে ভালো লাগবে কিনা, তবে আমার কাছে মনে হয় অতটা খারাপও লাগবে না। কি গিফট? কালো শাড়ি। আমার কাছে মনে হয় এই শাড়িটাতে আপনাকে অনেক মানাবে। শাড়ি আমার জন্য কিনেছো? আমি অনেক খুশি হয়েছি, বিশ্বাস করো। আপনার পছন্দ হয়েছে? অনেক। শুধু কিন্তু শাড়ি আনছি, শাড়ির সাথে আর যা যা লাগে তা কিন্তু আইনি। দরকার নেই, আমার সব কিছু আছে। তাহলে কালকে এটা পড়তে পারবেন আমার জন্য? কেন পরবো না? সবাইকে দেখাইতে হবে না আমার একটা ভালোবাসার স্টুডেন্ট আমার জন্য কি গিফট নিয়ে এসেছে? আমি কিন্তু অপেক্ষা রইলাম। আচ্ছা, তুমি কি কখনো ঈশিতাকে কোনো শাড়ি দিয়েছো? হ্যাঁ, দিয়েছি তো। কি রঙের শাড়ি? কালো। তোমার চোখ অনেক সুন্দর সাহিল, ঈশিতাকে দেখে রেখো। ঈশিতাকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, কালকে পড়বেন কিন্তু। বাই বাই। আরে সাহিল, তুমি এখানে? কিছু বলবা? হ্যাঁ, কিছু কথা বলার ছিল। কালকে একটু আপনি আমার সাথে এক জায়গায় যেতে পারবেন? হ্যাঁ, কিন্তু কেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। আপনাকে কিছু কথা বলার ছিল, যে কথাগুলো বলা খুব জরুরি। ঠিক আছে, বলো, কিন্তু কি বিষয়ে? ওই তো ঈশিতার ব্যাপারে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তোমার দেওয়া শাড়ি পরে যেতে হবে?
হ্যাঁ, গেলে ভালো হয়। তোমার মন খারাপ দেখাচ্ছে, কিছু হয়েছে? না আসলে তেমন কিছুই না, আপনাকে যেতে হবে জাস্ট এইটুকু বলতেই আসেন। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশন করছো? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি যদি কাউকে বিয়ে করতে চাই তাহলে সেটা কি খুব বড় অন্যায় হয়ে যায়? এই বয়সে বিয়ে? আমি আপনার কাছ থেকে যেটা জানতে চেয়েছি আপনি সেটা আমাকে বলেন। তোমার ফ্যামিলি যদি অনুমতি দেয় আর তোমার যদি বয়স হয়, কেন অন্যায় হবে? যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাও কি অপরাধ? কখনোই না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে রেস্ট নেন, কালকে সকালে আপনাকে ঈশিতার কাছে নিয়ে যাব। যেভাবেই হোক ঈশিতাকে রাজি করাতেই হবে। কেন রাজি হবে? তোমার মতো ভালো ছেলেকে কেউ রিজেক্ট করে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা কথা, বলো। ব্ল্যাকে কিন্তু আপনাকে সবসময় সুন্দর লাগে। থ্যাংক ইউ। গুড নাইট। পাগল একটা। আসেন। কই তোমার ঈশিতা কই? হ্যাঁ আসবে তো, চলে আসবে। একটা কাজ করি, ও যতক্ষণ পর্যন্ত না আসে আমরা দুজন এখানে গল্প করি, ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমাকে যে হোমওয়ার্কটা দিছিলাম করছো? এখন আমি বুঝলাম না এখানে হোমওয়ার্কের গল্প কে করতে আসছে? তো কিসের গল্প করবো শুনি? ভালোবাসার গল্প করি। আসলে আমার লাইফে তো এরকম কোনো কিছু এখনো ঘটেনি, যার কারণে স্টোরিও জমা হয়, সো বলতে পারছি না। হবে হবে, আজকে থেকেই জমা হবে। কি বললাম বুঝি নাই। না তেমন কিছু বলিনি। আচ্ছা বাদ দাও, তুমি কিন্তু এখনো আমাকে বার্থডে উইশ করো না। বার্থডে উইশ করবো তো, একটা প্রস্তুতির ব্যাপার আছে তো। বার্থডে উইশ করতে আবার কিসের প্রস্তুতি? বার্থডে উইশের সাথে আরো একটা উইশ করা বাকি। তুমি কি বলতে চাচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, তুমি এখনই ঈশিতাকে একটা ফোন দাও। ঈশিতা তো আমার সামনে দাঁড়িয়ে। মানে? তুমি আমার ঈশিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশিতা। আই লাভ ইউ সো মাচ, উইল ইউ ম্যারি মি? তোমার কি মাথা ঠিক আছে সাহিল? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আরে এটা কি কখনো পসিবল? আমার তো মনে হচ্ছে এখন তোমার ফ্যামিলির সাথে কথা বলা উচিত আমার। তোমার ফ্যামিলিকে বলে একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে তোমার। আরে ম্যাডাম আপনি তো হাইপার হয়ে যাইতেছেন কেন? আমি তো প্র্যাকটিস করতেছিলাম। ও, আমি তো ভাবছিলাম তুমি উল্টাপাল্টা করে বসছো। আচ্ছা ম্যাডাম আপনি আমার একটা কথা বলবেন, মানে একটা মেয়েকে কিভাবে প্রপোজ করলে সে আমাকে কখনো রিজেক্ট করতে পারবে না? আসলে আমি কখনো তো এভাবে কোনো প্রপোজাল পাই নাই, এর জন্য বলতে পারবো না। আচ্ছা কাউকে মন থেকে ভালোবেসে যদি তাকে প্রপোজ করি তাহলে কি তাকে পাওয়া যাবে? যেতে পারে। কিন্তু কিভাবে প্রপোজ করবো আপনি একটু আমাকে শিখাই দেন না। আসলে আমি অনেক পুরনো স্টাইলে প্রপোজ করতেছি তো, ঈশিতা হয়তো পছন্দ করবে না। তাহলে নতুন কিছু ট্রাই করো। ম্যাডাম চল। কেন ও আসবে না? না আসবে না, ওর নাকি কি একটা জরুরি কাজ পড়ে গেছে। চল চলে যাই। ওকে, এবার যখন দেখা হবে অনেক রোমান্টিক ভাবে কথা বলবো, দেখবো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল।